হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 10:30। তোমাদের সাথে এখন কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আর হচ্ছে দাঁড়াও, ক্যামেরাটা আগে দাঁড় করাই, হাতে নিয়ে কথা বলতে না প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, আর 10:30 বাজে। আর শান্টুকে এইমাত্র খাওয়ালাম ওআরএক্সের জল একটু। আর শান্টুর শরীরটা আমি বলতে পারছি না কেমন আছে, কারণ সকাল থেকে আর বমিটা টাচুট করেনি। আবার ওর শরীর তো বলা মুশকিল কখন কি হয়। তো যাই হোক, সকালটা আপাতত কিছু হয়নি এখনো। ওআরএক্সের জল খাওয়াচ্ছি আর কি। এই দুবার খেলো সকাল থেকে। আর হচ্ছে সকালে ওটসই খাইয়েছি। আর তার আগে রাত্রি 3টে থেকে মানে 2 চামচ করে ওটস ওর দিচ্ছিলাম, কারণ 4টে বিস্কিট খেয়ে কালকে রাতে শুয়েছে। তো 2 চামচ করে ওটস 3টের সময় খেয়েছে, আবার 6টার দিকে খেয়েছে। এরমভাবে খেতে খেতে 7টার দিকে পুরো ওটসটার বাকিটা আর কি 6 চামচ ওটস ভিজিয়েছিলাম, বাকি যেটা ছিল সেটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে এবারে দুবার ওআরএক্সের জল খাওয়ালাম। আর এখনো ওই ঘরে গেল, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। টয়লেট করে আসলো বাইরে থেকে। তো টয়লেটটা ঠিকঠাক হচ্ছে, টয়লেট পটি সেরকম করেনি, টয়লেটটা হচ্ছে, এটাই নিশ্চিন্ত। আর এখন বানাচ্ছিলাম একটু রিল লিপস্টিক পরে আছে, দেখেই বুঝতে পারছো। তো কাজে তো ডিলে করলে হবে না, কাজ তো করতেই লাগবে। তো কালকে তাও অনেকটা ডিলে হয়ে গেছে। ভেবেছিলাম বিকেলের দিকে একটু লাইভেও আসবো, কিন্তু আর হয়ে ওঠেনি। কালকে মন মানসিকতাও খুব বাজে ছিল, মানে ভালো লাগছিল না কিছুই। বাচ্চা শরীর খারাপ হলে বুঝতেই পারো। রাতের ঘুমও হয়নি, মানে বারবার মনে হচ্ছে শান্টু কি করছে দেখি, বা বমি করলো কি না, এইসব দিকে দেখতে দেখতেই মানে রাতটা কীভাবে কেটে গেছে কালকে বোঝাই যায়নি। বারবার মানে একটুখানি করে ঘুমাচ্ছি, ঘুমটা ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, এখন খাচ্ছি টিফিন। রিল বানানো কমপ্লিট। এই যে আজকের মঙ্গলবার, বুঝতেই পারছো, নিরামিষ। তো মুড়ি, আলু সেদ্ধ, চানাচুর এইসব আর কি নিয়ে বসেছে, এখন খাই। আর হচ্ছে ছাদে যেতে হবে, কালকে ওর বিয়ের বাড়ি ছিল, এই ব্লেজার সব পড়ে গেছিলো, এগুলো সব রোদে দিতে যেতে হবে। তো এই ব্যাপার। তো যাই হোক, চলো এটা খাই, তারপর আবার তোমাদের সাথে আসছি, পরে কথা বলছি, ঠিক আছে? মা ফোন করেছিল, মার সাথে আর কথা হয়নি, তখন রিল বানাচ্ছিলাম। আর এই তো এই করতে গিয়ে মাকে বললাম তুমি রাখো, আমি পরে ফোন করছি বলে রেখে দিয়েছি। এখন আমি ফোন করি, করে মুড়িটা শেষ করি। শান্টুর ওদিকে রান্নাবান্নাও করে নিয়েছি, ভাত তো হয়ে গেছে সকালে। আর শান্টুকে আজকে ওই লাউ আর গাজর দুটো সেদ্ধ করে রেখেছি, ওই দিয়ে পেস্ট করে অল্প করে ভাত দেবো, তার মধ্যে পেস্ট করে ওটাই খাওয়াবো আজকে। তো সন্ধ্যাবেলাও একবার ওই পেস্ট দিয়ে দেবো, রাত্রিবেলা ওটস যদি খাওয়াই তো খাওয়াবো, না তো আবার ওই পেস্টই খাওয়াতে হবে। এই 2টো দিন এখন ওকে একটু টেক কেয়ার করে রাখতে হবে। 2টো দিন একটু ঠিকঠাকভাবে রাখলে আবার ওর শরীরটা ঠিক হয়ে যাবে। ওর মাঝে মাঝে এরকম হয়, তো এখন মানে প্রথমবার যখন হয়েছিল খুব নার্ভাস হয়ে গেছিলাম। এখন ওর সাথে থেকে থেকে মানে এইগুলোর সাথে চলতে চলতে এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু একটু ভয় তো লাগেই অবশ্যই। কতবার একভাবে বমি করে যাচ্ছে, আর ওদের বমিটা হচ্ছে ওদের জন্য খুবই খতরনাক জিনিস একটা। তো একটু ভয় তো লাগে, কিন্তু ওই নিজের ওপর ভরসা রেখে করে যাই আর কি যতটা পারি। তারপরে ভগবান তো আছে মাথার ওপরে, সব কিছু ঠিকঠাক করে দেবে। তো এই তো অনেকটা বকবক করে নিলাম, 11টা পৌনে 11টা বাজতে যায়। স্নান করে পুজোও করতে লাগবে, আর তার আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর মেথি মৌরির জল ভেজানো হয়েছিল, কিন্তু আমি এখনো খেয়ে উঠতে পারিনি। বাবি খেয়ে বেরিয়েছে, বিস্কিট খেলো, খেয়ে মেথি মৌরির জল খেয়ে বেরিয়ে গেল, কারণ অনেকটা রাতে ফিরেছে কালকে। আর বিয়ের বাড়ি বুঝতেই পারছো, একটা খাওয়া দাওয়া হয় হেভি টাইপের। তো অনেকটা হেভি খাওয়া দাওয়া হয়েছে, তো ওই জন্য বিস্কিট আর মেথি মুড়ির মিছরির জল খেয়ে বেরোলো। আর আমি মুড়িটা খেয়ে তারপরে খাবো, খালি পেটে খেলে না গ্যাস অম্বল হয়ে যায়। তো এই তো চল, আবার আস্তে ধীরে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা যাও, চ্যানেলটা ভিজিট করো, বাকি ভিডিওগুলো দেখো। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেল এখনো ফলো করোনি, যাও সাবস্ক্রাইব করে ফলো করো, সাথে থেকো। ওখানে সব ইটিং ভিডিও থাকবে, মানে অলরেডি দিয়েছি 3-4টে। তো নামটা একবার বলে দিই, আরবি ইটিং শো, যাও সার্চ করো, প্রথমেই আমার চ্যানেল আসবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখতে থাকো, রাজ ব্লগের সাথে থাকো। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো। আর এই যে শান্টুর খাবার করে নিয়েছি,
এই যে এইটুকুনি বাটির এইটুকুনি খাবার, বললামই কি কি দিয়েছি। এটাই গাজর আর ওই লাউ, লাউটা খেলে মা বললো পেট ঠান্ডা করে, তো ওই জন্য লাউটা দিয়েছি আর গাজর দিয়েছি আর অল্প 2 চামচ এই যে এই হাতাগুলো 2 হাতা ভাত দিয়েছি। তো এই দিয়ে এখন করে দিয়েছি খাক। আর এখানে গাজর আর রয়েছে, এখনো লাউ সেদ্ধ রয়েছে, সন্ধ্যেবেলাও দেবো রাত্রিবেলাও দেবো। এখন 4 দিন ওকে এরকম ভাবেই খাওয়াতে লাগবে, ও শরীরটাকে ঠিক করতে হবে তারপরে সব কিছু, তাই না? তো চলো খাওয়াতে, এটা মানে খারাপ লাগছে এইটুকুনি জিনিস ওর কতক্ষণ থাকবে, আবার সন্ধ্যেবেলা দেবো, এরম ভাবেই খাওয়াতে হবে। ও চিকুন খাওয়ার জন্য বেচারি ওখানে বসে রয়েছে, ওকে বলেছি চিকুন রয়েছে ওই জন্য বসে আছে, না তো লুকিয়ে পড়তে এতক্ষণে। তো যাই হোক চলো ওকে খাইয়ে নি, এখন বক বক করতে করতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, মানে 1 চামচ খাওয়াতে গিয়ে ওকে 4টে গল্প বলতে হবে, কিছু করার নেই। চলো খাইয়ে দিই আগে ওকে।
বন্ধুরা স্নান টান তো কমপ্লিট, দেখলেই কাচাকুচি কিছু ছিল করে নিলাম। এগুলো হাতে ছাড়া কাচা যেত না। আকাশের কালকে বললাম বিয়ের বাড়ি ছিল, বিয়ের বাড়ি গেছিল, একটা ভালো শার্ট পরে গেছিল, সেই শার্টটা হাতে কাচলাম আর বলো না। এই যে কিছুখানে মেলে দিতে, এইসব হালকা কালারের শার্ট না মেশিনে দিতে ইচ্ছা করে না। আর ছোটখাটো কটা জামা কাপড় ছিল কেচে নিলাম। আর এই যে এই জামাটা আমি পরেছিলাম, দেখবেই হয়তো ভিডিওতে, শান্টুকে খাইয়েছি এটা পরে, পুরো এঁটো কাটা ভাতের ভর্তি। এটার মেশিনে কি করে দেবো বলো, সব জামা কাপড়ের সাথে একদম ভর্তি হয়ে যাবে আর কি। ওই জন্য হাতেই কেচে নিলাম সাবান দিয়ে, মেলে দিয়েছি। এখন 2 দিন এইরকম করতে হবে জামা কাপড়, কিছু করার নেই। ছেলেটাকে খাওয়াতে গেলে পুরো এঁটো কাটে ভর্তি হয়ে যায় গায়ে। তো দিয়ে দিয়েছি কেচে, মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। এবার আমি যাব নিচে, গিয়ে করতে হবে পুজো। অনেকটা বেলা হয়ে গেল, কি করবো। আর শীতকালে না সময়ের সাথে পেরে উঠি না। গামছাটা এখানে মেলে দিলাম ধুয়ে ভালো করে, সেই ছাদে এসছি, মাথাতে জড়ানো ছিল, স্নান করেই চলে এসেছি তো। আর লিপস্টিকটা দেখো যেরকম পরেছিলাম সেরকমই রয়েছে, জানো, স্নান করে উঠে আবার লাগিয়েছি। কিন্তু না বন্ধুরা, স্নান করে উঠে আর লাগাইনি, এটাকে ওই দিয়ে তুলতে হবে, ক্রিম দিয়ে বা ক্লিনজার দিয়ে কিছু দিয়ে একটা তুলতে হবে, না তো উঠবে না। লিপস্টিকটা এরকমই, কিন্তু কম দাম, বেশি দাম নয়। কোথায় ঢুকেছে দেখো, এই বালি পানি এবারে খাটে উঠবে গিয়ে। সন্টু পড়ে যাবে ওখান দিয়ে, চলে এসো, চলে এসো, নিচে যাচ্ছি, এসো, চলো নিচে, চলো নিচে যাও। টলু করতে গেছে বালির মধ্যে, যাই হোক চলো নিচে চলো। গিয়ে লিপস্টিকটা তুলবো, সিঁদুর পরবো, এখনো কিচ্ছু করিনি, ক্রিম ট্রিম মাখিনি, গা টান হচ্ছে। ক্রিম মেখে ছাদে আসলে মুখ চোখ কালো হয়ে যায়। ফেস ওয়াশটা হবে আজ আমার শেষ হয়ে কিনতে হবে। চলো যাবো, গিয়ে পুজোটা করলে শান্তি কাজ পাচ্ছি। ঘুম পাচ্ছে শান্তি, কেউ আমাকে ঠেলে ফেলে দিলে আমি শুয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমালে তো আর চলবে না। প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, স্নানটা করে আরো বেশি করে এগুলো তুলতে হবে। রোদ একবার রোদ দেখিয়ে নিয়ে চলে এসেছি। যা, আমার শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসো, ভুলেই গেলাম, মাথা থেকে বেরিয়ে গেল। রোদের রং চটে যাবে, আর কি করবো, গেলে যাক। 12টা বাজে, চলো পুজোটা বা সারি। মঙ্গলবার, বজরঙ্গলিকে স্নান করাতে হবে, অনেক কাজ আছে। এত ঘুম পাচ্ছে স্নান করে উঠে, কি বলবো তোমাদের। আর চলো আর পরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 9টা 7, তোমাদের সাথে কথা হচ্ছে। এর আগে আর কথা বলার আমি সুযোগ হয়ে ওঠেনি আর কি, মানে সন্ধ্যা থেকে খুব ব্যস্ত ছিলাম এরকমটা না, ওই ভালো লাগছিল না। চা করেছিলাম একটু, বাবার কফি করেছিলাম, একটু টিভি দেখলাম। শান্টুকে তার মধ্যে 5টার সময় শান্টুকে একবার খাইয়েছিলাম, তারপরে ওই এর জল, ওটাকে কি বলে, ওয়ারেক্সের জল 2বার খাইয়েছি, তারপরে এখন আবার ওকে খাইয়ে দিলাম। তো এই পেস্ট করে খাওয়াতে লাগছে না, এটাই মানে বারবার রান্নাঘরে যাওয়া করা, ওকে খাওয়াতে গিয়ে বকবক 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 করে, মানে মুখ টুক সব আমার ব্যথা হয়ে গেছে, খাওয়াতে হচ্ছে। তো এইসব করেই মানে সময়টা কেটে যাচ্ছে, মানে ওকে একটু টাইম দিতে হচ্ছে। আশা করছি কালকে ও ঠিক হয়ে যাবে একদম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি জানি না কত দূর কি দেখাতে পেরেছি, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো, আর দেখতে থাকো রায়াস ব্লগ। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।
তো ততক্ষণের জন্য তোমরা যাও, নতুন চ্যানেলটা থেকেও ভিজিট করতে পারো, সেখানে ইটিং ভিডিও সব দিয়েছি আমি 3-4টে এখনো পর্যন্ত। আর আবার কালকে শ্যুট করবো, একদিন অন্তর একদিন শ্যুট করার চেষ্টা করছি। তো চ্যানেলটার নাম তোমাদের বলে দিই, আরবি ইটিং শো, যাও সার্চ করো আর প্রথমে আমার চ্যানেলটাই আসবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, আর রাজ ব্লগকে অনেক অনেক সাপোর্ট করতে থাকো, যাতে খুব তাড়াতাড়ি আরও অনেক অনেক বড় ফ্যামিলি মেম্বার মানে অনেকটা বেড়ে যায়, তোমাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগোতে পারে। তো সাথে থেকো আর বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো। আর কিছু বলছি না, যেন তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সুইট ড্রিমস, টাটা।